জুতোর মালা নিয়ে তাণ্ডব চালালো কংগ্রেস বসিরহাট বিএলএলআরও অফিসে। আজ কংগ্রেসের নেতৃত্বে কিছু জমি মালিক বিএলএলআরও অফিসে যান এবং অফিসের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান জমি মালিকরা। নেতৃত্ব দেন বসিরহাটের ব্লক কংগ্রেস। হেড ক্লার্কের ঘরে ভাঙচুর করে এবং ব্যাপক তাণ্ডব চালায় বলে জানা যাচ্ছে। হেড ক্লার্ক জাহাঙ্গীর কবিরের ঘর ভাঙচুর করে তাণ্ডব চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব খেটে খাওয়া মানুষের জমির নাম কেটে তৃণমূলের নেতাদের নামে করে দিচ্ছে জমি দপ্তরের আধিকারিকরা। বহুবার অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই আজ গ্রামের মানুষ একজোট হয়ে অফিসে হামলা চালায়। তারা জুতোর মালা সঙ্গে নিয়ে এসেছিল বিএলআরও অফিসারের উদ্দেশ্যে, কিন্তু বিএলআরও অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসার অফিসে না থাকায় জুতোর মালা পরানো যায়নি, এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারীরা। দেখুন সেই ছবি বাংলার সময়ের ক্যামেরায়। আমি কি জানি না? আচ্ছা, আপনি আমি ছোট কর্মচারী, আমি কি জানি না এসব ব্যাপারে? দাদা গণেশবাবু তো এখন আসেননি, এখন সাহেবও তো আসেননি। আজকে এই যে বিএলআরও অফিসে এই যে একটা ঝামেলা হলো, তাণ্ডব কি করে? দীর্ঘদিন ধরে এখানকার মানুষদের, গরিব মানুষদের জমি কেটে বিএলআরও সাহেব টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের নামে মস্তানদের নামে করে দিয়েছে। আর যাদের জমি কেটে যাচ্ছে সাধারণ মানুষ, তারা বছরের পর বছর বিএলআরও অফিসে হেঁটে হেঁটে তাদের পায়ে কড়া পড়ে যাচ্ছে, সেই জমিটা সংশোধন হয় না। তাই এই সমস্ত মানুষ আজকে একত্রিত হয়ে বিএলআরওর কাছে দাবি জানাতে এসছে যে আমরা হেঁটে হেঁটে আর পারছি না, অন্যায়ভাবে যে জমিগুলো কেটে গেছে সেই জমিগুলো আমাদের ফেরত দিতে হবে, সেই দাবি নিয়ে তারা এসেছিল। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এখানে কোনো তাণ্ডব হয়নি। অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত, শুধু আমরা ছিলাম বলে কোনো তাণ্ডব করতে দিইনি। আমরা তাদেরকে বুঝিয়ে শুনে বিএলআরও পালিয়ে গেছে। আমরা দাবি করছি বিএলআরও আসুক, আমাদের দাবি শুনুক, আমাদের কথা শুনুক, আমাদের প্রতি বিচার করুক। তার উপযুক্ত যে পাওনা ছিল, 5 বছর ধরে অন্যায় অত্যাচার করেছে, 5 বছর ধরে অন্যায় অত্যাচার করেছে, তার জন্য তারা জুতোর মালা পাওয়ার যোগ্য। তাই সাধারণ মানুষ জুতোর মালা নিয়ে আসছে। আর সে যে পালিয়ে গেছে মানুষের ভয়ে, আজকে তারা যে পালানো শুরু করেছে জনগণের ভয়ে, তার জন্য আমরা নেতারা ফুলের মালা নিয়ে এসে তাকে দেওয়ার জন্য। আপনার নাম? আব্দুল কাদের সরকার, এই ব্লক কংগ্রেসের সভাপতি, গরিব মানুষের পক্ষে লড়াই করছে।